রাস্তার ধারে উপস্থিত মাইলস্টোনের উপরে আলাদা আলাদা রং কেন থাকে জানেন? আপনারা কি জানেন এমন একটা আইসক্রিম আছে যেটা দেখলে আপনারা ভয় পেয়ে যেতে পারেন, কিন্তু তারপরেও সেই আইসক্রিমটা ভীষণ জনপ্রিয়। জানলে অবাক হবেন, এমন একটা বিল্ডিং আছে যে বিল্ডিংয়ে বৃষ্টি হলেই মিউজিক বাজতে শুরু করে। বন্ধুরা, এরকমই সব দুর্দান্ত ফ্যাক্টগুলো সম্পর্কে জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1। বন্ধুরা, আমাদের অনেকেরই ধারণা যে ফোনে জিপিএসের সাহায্যে আমরা যে ম্যাপ ব্যবহার করে থাকি সেই টেকনোলজি এবং সার্ভিসটা আসলে সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যায়। কিন্তু আপনারা কি জানেন এই সার্ভিসটা গোটা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতিদিন $2 মিলিয়ন খরচ হয়, যেটা আমেরিকার সরকারের অ্যাসেসমেন্ট থেকে নেওয়া হয়। অর্থাৎ আপনারা এটা বলতেই পারেন যে আপনারা যে জিপিএস ব্যবহার করছেন সেটা আমাদের জন্য ফ্রি হলেও সেটার প্রতিদিনের খরচ বহন করে আমেরিকার সরকার। বন্ধুরা, আপনারা কি এই বিষয়টা আগে থেকেই জানতেন? কমেন্ট করে অবশ্যই আমাকে জানান। নাম্বার 2। আইসক্রিম পছন্দ করে না এমন মানুষের সংখ্যা নেহাতই কম। কিন্তু আপনারা কি জানেন যে জাপানে পানাপ নামের এক ধরনের অদ্ভুত আইসক্রিম সেল করা হয়, যেটা দেখতে ভয়ানক হলেও ভীষণ জনপ্রিয়। বন্ধুরা, এই আইসক্রিমটার মূল আকর্ষণ হলো আপনারা যখনই আইসক্রিমটা খেতে শুরু করবেন তখন এই স্মাইলি ফেসটা একটা ভয়ঙ্কর মুখে বদলে যাবে। এই আইসক্রিমগুলো এমনভাবে জমানো হয় যে আপনি যদি এগুলো নাও খান তাতেও যখন টেম্পারেচার বাড়বে তখন আইসক্রিমগুলো গলে যাওয়ার কারণে অদ্ভুত এক ধরনের ফেস তৈরি করে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে জাপান পৃথিবীর একমাত্র এমন দেশ যেখানে এই ধরনের অদ্ভুত আইসক্রিম বিক্রি করা হয়, আর সেখানকার বেশিরভাগ মানুষ এই আইসক্রিমটা খেতে ভীষণ পছন্দ করেন। নাম্বার 3। বন্ধুরা, আপনারা কি জানেন বিশ্ববিখ্যাত কোম্পানি CNN এমন একটা স্পেশাল ভিডিও সেই সময়ের জন্য শিডিউল করে রেখেছে যখন তাদের মনে হবে যে আমাদের পৃথিবী ধ্বংস হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটা সত্যি ভীষণ অদ্ভুত একটা ব্যাপার। এই বিষয়টা জানার পর সবারই ভিডিওটা সম্পর্কে মনে কৌতূহল জন্মায়। তবে CNN-এর তরফে জানানো হয়েছে যে যখন পৃথিবী তার অন্তিম পর্যায়ে পৌঁছাবে সেই সময় এই বিশেষ ভিডিওটা গোটা পৃথিবীতে টেলিকাস্ট করা হবে। নাম্বার 4। আপনারা কি জানেন যে শনি গ্রহের উপগ্রহ টাইটানের গ্র্যাভিটি মানুষের পক্ষে ভীষণ চমৎকার? হ্যাঁ বন্ধুরা, আসলে উপগ্রহের গ্র্যাভিটি এত কম যে যদি কোনো ব্যক্তি তার পিঠে ডানা লাগায় এবং এভাবে শেক করে তাহলে সে খুব সহজেই পাখির মতো সেখানে উঠতে পারবে। এখনও পর্যন্ত আমরা যতগুলো গ্রহ খুঁজে বার করেছি তার মধ্যে শুধুমাত্র টাইটানের গ্র্যাভিটি এমন যেটা আমাদের পাখির মতো ওড়াতে পারবে। কি চমৎকার, তাই না? নাম্বার 5। সাধারণত যখন আমাদের দেশের পতাকা উত্তোলন করা হয় তখন তার সাথে আমাদের জাতীয় সঙ্গীত বাজানো হয়। কিন্তু আপনারা কি জানেন ভারতের ইতিহাসে এমন 3টে বছর আছে যখন পতাকা উত্তোলনের সময় জাতীয় সঙ্গীত বাজানো হয়নি। আসলে আমাদের জাতীয় সঙ্গীত 1950 সালে রচিত হয়েছিল, তাই তার পূর্বের 3 বছর পতাকা উত্তোলনের সাথে জাতীয় সঙ্গীত বাজানো সম্ভব হয়নি। নাম্বার 6। বন্ধুরা, আপনাদের মনে কি পৃথিবীর সবথেকে দামি জলের বোতলের দাম কত হতে পারে সেটা কি কখনো এসেছে? 5,000 বা 10,000 টাকা কি, তাই তো? আপনারা অনেক কম ভাবছেন। এখন আপনারা স্ক্রিনে যে জলের বোতলটা দেখছেন সেটা পৃথিবীর সবথেকে দামি জলের বোতল। এই বোতলটার দাম কত জানেন? $60,000। এটা পৃথিবীর সবথেকে দামি বোতল, যা 24 ক্যারেট সোনা এবং 5 mg গোল্ড ডাস্ট মিশিয়ে তৈরি করা হয়েছে। নাম্বার 7। এখন আপনারা স্ক্রিনে যে বিন্দুটা দেখতে পাচ্ছেন সেটা আসলে কোনো বিন্দু নয়, বরং সেটা হলো আমাদের পৃথিবীর ছবি। এই ছবিটা 59,54,000 কিলোমিটার দূর থেকে ক্যাপচার করা হয়েছিল। এই ছবিটা পেল ব্লু ডট নামে পরিচিত। নাম্বার 8। এখন আমরা সিনেমা রিলিজ হওয়ার আগেই ট্রেলার দেখে সেই সিনেমার স্টোরি অনুমান করার চেষ্টা করি। কিন্তু আপনারা কি জানেন আসলে এই ট্রেলারগুলো সিনেমার পরে দেখানোর জন্য ইভেন্ট করা হয়েছিল? হ্যাঁ বন্ধুরা, যখন শুরুর দিকে ট্রেলার আনা হয়েছিল তখন সম্পূর্ণ সিনেমাটা দেখানোর পরে ট্রেলার দেখানো হতো, কিন্তু পরবর্তী সময়ে এই কনসেপ্টটা পাল্টে যায় এবং বর্তমানে আমরা সিনেমা রিলিজ হওয়ার আগেই সিনেমার ট্রেলার দেখতে পাই। নাম্বার 9। এবার আপনাদের এমন একটা বিলবোর্ড দেখাবো যেটার অভিনবত্ব দেখে আপনারা অবাক হয়ে যাবেন। এখন আপনারা স্ক্রিনে যে বিলবোর্ডটা দেখছেন সেটাকে বিবিসি ড্রাকুলা বিলবোর্ড বলা হয়। বন্ধুরা, দিনের বেলায় এই বিলবোর্ডটা দেখতে ভীষণ জটিল এবং অদ্ভুত বলে মনে হলেও রাতে এই ছবিটার অভিনবত্ব বোঝা যায়। আসলে রাত হলে এই ছবিটা অদ্ভুতভাবে একটা ড্রাকুলার ছবিতে পরিণত হয়। আসলে রাতে লাইটের এফেক্টের কারণে
এই বিলবোর্ডটার ক্রিয়েটিভিটি স্পষ্ট হয়। সবথেকে অদ্ভুত বিষয়টা হলো এটা পৃথিবীর প্রথম এমন বিলবোর্ড যার অনুকরণে এখন অন্যান্য দেশে এই ধরনের বিলবোর্ড তৈরি করা হচ্ছে। নাম্বার 10। এখন আপনারা স্ক্রিনে যে বিল্ডিংটা দেখছেন সেটা জার্মানির একটা শহরে তৈরি করা হয়েছে। আসলে এই বিল্ডিংটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যখনই বৃষ্টি হয় সেই সময় এই বিল্ডিং থেকে মিউজিক শোনা যায়। হ্যাঁ বন্ধুরা, এই বিল্ডিংয়ের মধ্যে এমন কিছু ইকুইপমেন্ট লাগানো হয়েছে যার ফলে এই বিল্ডিংয়ে বৃষ্টির জল পড়লেই অদ্ভুত সুন্দর সুরেলা মিউজিক চালু হয়ে যায়। এই বিল্ডিংটা পৃথিবীর একমাত্র এমন বিল্ডিং যেখানে বৃষ্টি হলে মিউজিক বাজতে শুরু করে। নাম্বার 11। বন্ধুরা, আপনারা কি জানেন ভারতীয় বিজ্ঞানী রাজাগোপালান বাসুদেবান 10 বছরের কঠিন পরিশ্রমের পরে প্লাস্টিকের সাহায্যে রাস্তা তৈরি করার টেকনোলজি আবিষ্কার করেছেন। তার থেকেও আশ্চর্যজনক বিষয়টা হলো তার কাছ থেকে এই টেকনোলজিটা কেনার জন্য অন্যান্য দেশ থেকে তার সামনে কোটি কোটি টাকার অফার রাখা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি এই টেকনোলজিটা সম্পূর্ণ ফ্রিতে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। নাম্বার 12। আপনারা কি জানেন যে গণিতজ্ঞ পল অ্যান্দ্রিয়াসের মস্তিষ্ক 4 বছর বয়সে এত ফাস্ট হয়েছিল যে তাকে যদি কোনো মানুষের জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ সম্পর্কে জানানো হতো তাহলে তিনি কয়েক সেকেন্ডের মধ্যে এটা ক্যালকুলেট করে জানিয়ে দিতেন যে সেই ব্যক্তি কত সেকেন্ড পর্যন্ত বেঁচে ছিলেন। তার এই ক্যালকুলেশনের গতি বর্তমান সময়ের সুপার কম্পিউটারের ক্যালকুলেশনের গতিবেগের তুলনায় অনেকটাই ফাস্ট ছিল। নাম্বার 13। এমন একটা জ্যাকেট আছে যেটা বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করতে পারে। হ্যাঁ বন্ধুরা, বিজ্ঞানীরা এমন একটা জ্যাকেট ডেভেলপ করেছেন যেটা প্রত্যেকটা ভাষাকে অনেক সহজেই ট্রান্সলেট করতে পারে। আসলে বন্ধুরা, এই জ্যাকেটটা পরার পরে আপনারা এখানে প্রত্যেকটা দেশের পতাকা দেখতে পাবেন। আর যখনই আপনারা সেই দেশের পতাকাকে স্পর্শ করবেন তখন আপনি যে ভাষাতেই বলুন না কেন এটা সেই দেশের ভাষায় আপনার কথা অনুবাদ করে সামনে উপস্থিত ব্যক্তিকে জানিয়ে দেবে। যেমন ধরুন, আপনি একজন ভারতীয় এবং আপনি সেখানে ইংলিশ ভাষাকে স্পর্শ করেছেন, তাহলে আপনি বাংলাতে যেটা বলবেন এই জ্যাকেটটা সামনে উপস্থিত ব্যক্তিকে সেটা ইংরেজিতে অনুবাদ করে বুঝিয়ে দেবে। পাশাপাশি সামনে উপস্থিত ব্যক্তি যদি ইংরেজিতে কথা বলে তাহলে এই জ্যাকেটটা আপনাকে সেটা বাংলাতে অনুবাদ করে জানিয়ে দেবে। এই জ্যাকেটে একটা হেডফোন আছে যেটা কানে দিয়ে আপনারা পুরো বিষয়টা শুনতে পাবেন। নাম্বার 14। আচ্ছা বন্ধুরা, আপনারা কখনো হাইওয়েতে ট্রাভেল করার সময় এটা ভেবেছেন যে রাস্তার ধারে উপস্থিত মাইলস্টোনের রং আলাদা আলাদা হয় কেন? বাস্তবে এই রঙগুলোর অর্থ কি জানেন? বন্ধুরা, আপনারা যদি এই মাইলস্টোনের উপরে হলুদ রং দেখতে পান তাহলে বুঝবেন যে আপনারা ন্যাশনাল হাইওয়েতে ট্রাভেল করছেন। অন্যদিকে আপনারা যদি সবুজ রং দেখতে পান তাহলে তার মানে আপনি স্টেট হাইওয়ের উপর দিয়ে ট্রাভেল করছেন। আবার আপনারা যদি কালো, নীল এবং সাদা রঙের মাইলস্টোন দেখতে পান তাহলে তার মানে আপনি কোনো বড় শহর অথবা জেলায় চলে এসেছেন। আর যদি লাল রং দেখতে পান তাহলে তার মানে হলো আপনি কোনো বড় শহর থেকে গ্রামের দিকে ট্রাভেল করছেন। নাম্বার 15। এখন আপনারা স্ক্রিনে যে পাথরগুলো দেখছেন সেগুলো রোমানিয়াতে ট্রোভ্যান্টস নামে পরিচিত। এই পাথরগুলোর সবথেকে অদ্ভুত বিষয়টা হলো যখন এই পাথরের উপরে বৃষ্টির জল পড়ে তখন এই পাথরগুলো সাইজে বড় হয়ে যায়, এবং তার থেকেও রহস্যময় বিষয়টা হলো কিছুদিন অন্তর অন্তর এই পাথরগুলোর সংখ্যাও বাড়তে থাকে। অনেক বিজ্ঞানীরা এই পাথরগুলোর উপরে গবেষণা করেছেন, কিন্তু এটা এখনও কেউ বুঝতে পারেননি যে এই পাথরগুলোর মধ্যে এমন কি ক্ষমতা আছে যার সাহায্যে এদের সাইজ এবং সংখ্যা হঠাৎ করে বেড়ে যায়। সত্যি রহস্যজনক ব্যাপার। সো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান আজকে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোনটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।